ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদেরকে যা রুজি দিয়েছি সেই রুজি থেকে তোমরা আমার রাস্তায় খরচা করো। কখন করবে? মরণের পরে করবে না মরণের আগে করবে? আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে পূর্বে আপনাকে আল্লাহ রাস্তায় খরচা করতে হবে। কোন ভাই আছেন একজন হাত তুলে বলবেন, আমি গোটা রমজান মাসটা এশার নামাজ পড়ার পরে আমি আমার আব্বার কবরে গেছিলাম? বলতে পারবেন? বলতে পারবেন? মাসে একবার গিয়েছেন কেউ? বলতে পারবেন যে আমি আমার আব্বার কবরের কাছে গেছিলাম? বলতে পারবেন? সপ্তাহে বলতে পারবেন? পারবেন না। মাসে বলতে পারলেন না, সপ্তাহে বলতে পারলেন না, একদিনেও বলতে পারলেন না, রমজানেও বলতে পারলেন না। আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলেরা আপনার কবরের কাছে যাবে না আপনার নামে দান করবে? আল্লাহ থোড়ি না এই কথাটা বলেছে যে তুমি মরার আগে তোমার জন্য দান করে যাও, মৃত্যু আসার পূর্বে পূর্বে তুমি দান করে যাও। এই কথাটা আল্লাহ কেন বললেন? বলেন কেন বললেন এই কথাটা? মা বোন, আপনারা খুব বেশি চিল্লাচ্ছেন, আপনাদের মুখে তালা দেওয়ার মতন জাদু আমার কাছে আছে, একটাও কথা বলতে পারবেন না। জি, তাহলে মৃত্যু আসার আগে আগে আপনাকে পুঁজি সঞ্চয় করে যেতে হবে। কবরে ফোন পে চলবে না, কবরে গুগল পে চলবে না, কবরে কবরে হোয়াটসঅ্যাপ চলবে না, ফেসবুক চলবে না, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আপনার ট্রানজাকশন থাকবে না। কবরের ময়দানে যেতে গেলে আপনাকে পুঁজি সঞ্চয় করে যেতে হবে। কবরের ময়দানে যেতে গেলে আপনাকে দুনিয়াতে পুঁজি সঞ্চয় করে যেতে হবে, দুনিয়াতে আপনাকে কিছু করে যেতে হবে। আর দুনিয়া মাসিরাতুল আখিরাহ। আল্লাহর নবী বললেন দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ির জায়গা রে বন্ধু। কবরে গিয়ে নামাজ পড়া লাগবে না, কবরে রোজা করা লাগবে না, কবরে হজ করা লাগবে না, কবরে যাকাত করা লাগবে না, কবরে আপনাকে হজ করা লাগবে না। কবরের ময়দানে আপনাকে আর দুনিয়ার কোনো আমল করা লাগবে না। যে আমল আপনি করেছিলেন ওই আমলই আপনার শেষ হয়ে গেল, ওটাই যেটা আপনার জমা থাকলো ওটাই আপনার থেকে গেল। মহান আল্লাহ বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মহান আল্লাহ বললেন রে দুনিয়ার মানুষ, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে তৈরি তোমাকে করেছি, আবার মাটি থেকে তোমাকে নিয়ে যাব, আবার তারাতান উখরা, মাটি থেকে আবার তোমাকে আমি উত্তোলন করব। কবরে মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই চলে গেছে। বন্ধুরে আমার, মা যে মায়ের দুধ পান করেছিলাম সে মা আজকে দুনিয়ার বুকে বেঁচে নাই। যে আব্বা মাঠে কত কষ্ট করে আমাদের জন্য কেটেছে সেই আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। মা বাপ আব্বা আত্মীয় স্বজন প্রাণের স্ত্রীটাও পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে। বন্ধুরে আমার, কবরে তারা কি হালাতে আছে আমরা জানি না। এখন রমজান মাস, তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি। বন্ধুরে আমার, আজকে দেওয়ার সুযোগ এসেছে, আজকে দেওয়ার সুযোগ এসেছে, এ মাদ্রাসার জন্য দেওয়ার সুযোগ এসেছে। আসুন, রমজান শেষ হয়ে যাবে, আবার একটা বছর পরে আপনি রমজান মাস পাবেন, আবার একটা বছর পর আপনি রমজানকে পাবেন। এই মাসে দান করলে 70 গুণ বলেন নাকি বেশি আছে। এটা অন্যান্য কথা, আপনাকে যেটা হাদিস থেকে বলছি শুনে নেন। 70 গুণে নয়, 70 গুণে নয়, যার কোনো গুণই হবে না 70 গুণ বলে কথা নয়। কতটা দেবেন
সেটা আল্লাহ তাআলা জানেন, এটা মানুষদেরকে আল্লাহ জানায়নি। আস-সাওমুলি ওয়ান আজিজি বিহি, রোজা আমার জন্য, আর রোজার নেকি আমি আল্লাহ নিজে হাতে দেব। তাহলে আপনি যে বলছেন 70 গুণ, জি না, অঢেল অপূর্ণতা রেখে বেহিসাব নেকি আল্লাহ তাআলা আপনাকে দেবেন এই রমজান মাসের ভিতরে। বন্ধুরে আমার, অনেক মানুষ দেখেন কবরের ময়দানে চলে গেছে, রমজানের মধ্যেই চলে গেছে। ভাইরা আমার, আপনার মাকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার বোনকে বাঁচানোর দায়িত্ব আপনার, আপনার ভাইকে বাঁচানোর দায়িত্ব আপনার। তারা কবরের ময়দানে কত অসহায় হয়ে আছে, তারা কবরের ময়দানে কত নিজেকে গুটিয়ে নিয়ে আছে। বন্ধু, আসুন আজকে আমরা মায়ের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমি 10 জনের সাথে, বেশি নয়, 10 জনের সাথে 10,000 টাকা করে নেব মায়ের জন্য। মায়ের 1 ফোঁটা দুধের দাম আপনি দিতে পারবেন? কোন লোক উঠে বলতে পারবেন যে আমার মায়ের 1 ফোঁটা দুধের দাম এত হাজার টাকা? বলতে পারবেন? মায়ের জন্য চাইছি ভাই। ক টাকা? 500 টাকাই দিবেন? আর দিতে পারবেন না আপনি? না বলেন পারবো না, অসুবিধা কিছু নেই। আপনাদের মাদ্রাসা, আমরা কন্ট্যাক্ট করে চলে এসেছি, টাকা দিবার। কোথায় চলে গেছেন? কবরে কাটাতে চলে গেছেন। গিয়েছেন তো কোনো জায়গাতে, মরে তো আর যাননি। বেঁচে থাকলে দান করা যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক কাজ করেন, আপনি এটা 500 টাকা আছে তো, আপনি আর 1,500 টাকা দিবেন, 3 মাসে দিবেন ইনশাআল্লাহ, 2000 ইনশাআল্লাহ। কলকাতার মানুষ আমি। নাম ভাই না? ইয়া আল্লাহ, আমার নামে নাম। আপনাদের এই পার্শ্বে একটা গ্রামে জালসা করছিলাম, তো একটা মেয়ে জোসনা বলে একটা মেয়ে দান করেছিল, তো আমাকে বারবার নামটা বলতে বলছে। তা জোসনা সব জায়গায় কি বলা যাবে? জোসনার নামটা তো আমার কোনো প্রিয় মানুষের নাম হতে পারে। জি, একই দারুণ বিধি বিধি রে আমার, কি কথা শোনাইলি রে আল্লাহ, ও আল্লাহ সাঘে না পরানে, একই দারুণ বিধি বিধি রে আমার। হাই নবীজির ইন্তেকালে কান্দাইলি সকলে রে আমার, নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি বিধি রে আমার। হাসান কান্দে, হোসাইন কান্দে, নানাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে একই দারুণ বিধি বিধি রে আমার। বেলাল হোসেন আমার মিতা, তিনি দিয়েছেন সর্বপ্রথমে 2000 টাকা। নারী দেখবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমানি ইস্তাগীস ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ভুল হয়ে গেল, আরো 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 5 জন দেন, আরো 4 জন দেন, 2000 টাকা করে। তাড়াতাড়ি বলেন। 10,000 টাকা 10 জনের কাছ থেকে নেব ইনশাআল্লাহ, এটা আলাদা কথা। বলেন 2000 টাকা করে বলেন। আপনার 5 জন বলেন, 4 জন বলেন, একজন হয়েছে বিলাল হোসেন, নাম্বার 2। তাড়াতাড়ি বলেন নাম্বার 2। আল্লাহর বান্দা কে আছেন? এই মাদ্রাসার জন্য দেবেন। এই মাদ্রাসা রাহে জান্নাত কো দিখাতা है ये दीनी মাদ্রাসা। বলেন বিলাল হোসেন, তিনি দিয়েছেন 1 নম্বরে। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বেরহমানি ইস্তাগীস
ইয়া জাল জালালে ওয়াল ইকরাম। ওগো আল্লাহ ওগো দয়াময়, তোমার বান্দা বেলাল হোসেন বিশ্ব নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহর নবী বলেছেন, বেলাল রে, আমি মেরাজে গিয়েছিলাম, দেখলাম তোমার জান্নাতের আমার আগে আগে তোমার খড়মের তোমার জুতার আওয়াজ আমি শুনে আসলাম। বিলাল কি এমন আমল করো বলো? আল্লাহর নবীকে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাস আমলের ভিতরে আমার যখন উজু ভেঙে যায় আমি তখন উজু করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি। আব্দুর রাকিব মর্দে মুজাহিদ, আজকের জালসাতে আমি এসেছি আপনাদের কমিটির ডাকে বা আপনাদের গ্রামের লোকের ডাকে নয়, এই লোকটার জিজে এসেছি। আজকে আমার ডেট খালি ছিল, ইনশাআল্লাহ আগামী কাল আমার প্রোগ্রাম আছে 24 পরগনা। আপনাদের শামসি থেকে ট্রেন ধরে প্রায় আপনার অনেকক্ষণ যেতে লাগবে, প্রায় 6-7 ঘন্টার রাস্তা ট্রেনে। জি, আজকের দিনে উনি আমাকে ঘিরে রেখে দিয়েছেন। আব্দুর রাকিব সাহেব উনি দিলেন 2000 টাকা। নারে যাবে, নারে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রাকিব আল্লাহ বান্দা যে তোমার দিল 2000 টাকা, শোনো রহমান, কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার। বিলাল উদ্দিন নাম বান্দা যে তোমার, এ 2000 টাকা দিল, শোনো রহমান, কাতরে তোমার কাছে বলি বারবার, শূন্য হাতে ফিরাবে না যেন গো তাহার। আল্লাহুম্মা আমিন বলেন ভাই, বলেন।